মাইনাস 4ac মানে 4ab ডিভাইড বাই 2a এটা তো কনস্ট্যান্ট সমান দেখো ধ্রুবক কেন না এখানে তো a b h ধ্রুবক ছিল a b h ধ্রুবক বলে আমরা এটা পাবো যেহেতু a b h ধ্রুবক a b h ধ্রুবক এখানে ক্যাপিটাল এখানে যেগুলো দেওয়া ছিল a b h স্মল দেওয়া ছিল আমি এগুলো আলাদা করে ক্যাপিটাল ধরেছিলাম ক্যাপিটাল লেভেল ধরেছিলাম বেশ হয়ে গেল তাহলে x বাই y ধ্রুবক মানে x বাই z হয় অতএব x বাই z তাহলে অতএব কি হলো অতএব আমাদের হলো x বাই z আমরা এইখান থেকে এইটা পেয়েছি ঠিক আছে তারপরে আমরা এটা পেয়েছি x ভেরিজাস এটা একটুখানি মনে হলো যেন একটু বেশি সময় ধরে হলো কিন্তু এমন কিছু নয় সহজই ছিল ঠিক আছে সহজই কিন্তু ছিল হয়েছে এরপরে এইটাও কিন্তু শর্ট কোশ্চেন এটা একটা শর্ট কোশ্চেন এটা কিন্তু বড় কোশ্চেন এটা আমি 7 নম্বরটা পড়ালাম এটা বড় কোশ্চেন এবার এটা শর্ট কোশ্চেন খুব সুন্দর বলছে a ভেরিজাস b স্কয়ার a ভেরিজাস b স্কয়ার তারপর আছে b কিউব ভেরিজাস c টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5 ভেরিজাস d টু দি পাওয়ার 6 আবার d টু দি পাওয়ার 7 ভেরিজাস e টু দি পাওয়ার 8 d টু দি পাওয়ার 7 ভেরিজাস e টু দি পাওয়ার 8 তাহলে দেখাতে হবে abcd ভেরিজাস e টু দি পাওয়ার 8 বলে দেখাও abcd ভেরিজাস e টু দি পাওয়ার 8 কি আছে খুব সহজ কঠিন এরকম আছে তো আমরা এটাকে কিভাবে করব সেই ধ্রুবক ধরে নেব a বাই b স্কয়ার b কিউব বাই c টু দি পাওয়ার 4 এরকম করব a বাই b স্কয়ার একটা ধ্রুবক হবে b কিউব বাই c টু দি পাওয়ার 4 আরেকটা ধ্রুবক হবে c টু দি পাওয়ার 5 বাই d টু দি পাওয়ার 6 আরেকটা ধ্রুবক হবে আবার d টু দি পাওয়ার 7 বাই d টু দি পাওয়ার 8 আরেকটা ধ্রুবক হবে সেভাবে তাহলে আমরা কি পাচ্ছি না a বাই b স্কয়ার ইনটু b কিউব বাই c টু দি পাওয়ার 4 ইনটু c টু দি পাওয়ার 5 বাই d টু দি পাওয়ার 6 ইনটু d টু দি পাওয়ার 7 বাই d টু দি পাওয়ার 8 সমান থাকবে আমরা কি করব এখানে একটা এগুলো আমি লিখিনি আর আগে লিখে নেবে তারপরে এটা করব তাহলে এখানে যদি k1 ধরি এটা যদি k2 ধরি এটা যদি k3 ধরি আর এটা যদি k4 ধরি তাহলে এরকম k1 k2 k3 k4 যেখানে লিখে দেবে যেখানে এই k1 k2 k3 k4 অশূন্য ভেদ ধ্রুবক সবই নটিক্যাল ছিল ভেদ ধ্রুবক এটা কিন্তু সমান নয় k1 k2 k3 k4 এটা সমান নয় ঠিক আছে এটা আলাদা আলাদা ভেদ ধ্রুবক তাহলে এইটা পেলাম এবার দেখো তাহলে এই পুরো ডান দিকের রাশিটা কিন্তু ধ্রুবক এবারে দেখেন কাটাকাটি যাচ্ছে b স্কয়ার b কিউব থেকে একটা b হবে c টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5 থেকে একটা উপরে c হবে d টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 7 থেকে একটা উপরে d হবে তাহলে আমরা কি পাচ্ছি tan ইমপ্লাইজ দেখো উপরে abcd নিচে দেখো e টু দি পাওয়ার 8 সমান কি না ধ্রুবক অশূন্য ধ্রুবক বলতে হবে অশূন্য ধ্রুবক যেহেতু এইটা k1 k2 ইত্যাদি k3 k4 এরা হচ্ছে অশূন্য ধ্রুবক তাহলে আমরা কি নিলাম না abcd ভেরিজাস e টু দি পাওয়ার 8 নিয়ে যাব সেটা খুবই সহজ abcd ভেরিজাস e টু দি পাওয়ার 8 এবার এই যে e টু দি পাওয়ার 8 না দেখো উনি থাকতে পারে সেটাই হলো এটা e টু দি পাওয়ার 4 থাকতে পারে ওইটাই হলো e টু দি পাওয়ার 4 কোনো অসুবিধা নেই কিন্তু এরকম আছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে দেওয়া হয়েছে সেইভাবেই দিয়েছি এখন এইটাকে এই থাকতেই হবে তোমার ব্যাপার নেই কারণ এরপরে যদি আরেকটা থাকতো তাহলে এটা e টু দি পাওয়ার 8 হতো তারপরে আবার e টু দি পাওয়ার 9 ভ্যারিজাস একটা কিছু হতো ঠিক আছে এরকম বাড়িয়ে যাওয়া যায় তারপরে এবারে যে অঙ্কটা করছি এটা খুব ভালো অঙ্ক এটা কিন্তু খুব ভালো অঙ্ক এবারে যে পরপর দুটো তিনটে অঙ্ক করব সেটা খুবই ভালো অঙ্ক ঠিক আছে আরও উপরে চারিটা অঙ্ক করব 9 10 11 12 ওগুলো কিন্তু ভালো অঙ্ক আমি লিখছি অঙ্ক
এরকম আছে যে অঙ্কটা মাঝে মাঝে পড়েও। তিনটি চলরাশি এক্স ওয়াই জেড, তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এরূপ যে যেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে ধ্রুবক হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক এবং বলা আছে যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এইটি ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড হয়। প্রমাণ করো যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এটি দেখা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, এই দেখা খুব ভালো অঙ্ক কিন্তু, খুবই সুন্দর অঙ্ক। তো এরকম একটু এটা চেঞ্জ করে একটু হয়তো এটা একটু চেঞ্জ হবে, এটা একটু চেঞ্জ হবে, এরকমই আরও অঙ্ক দেওয়া যাবে, এরকমই কিন্তু আরও অঙ্ক হয়, প্রসেসটা একই হবে, সেই প্রসেসটাই দেখানো হচ্ছে, তাহলে পেয়ে যাবে। তাহলে সলিউশন করছে বলি, ধরা যাক তোমাদের বলে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক, তাহলে আমরা কি লিখব না এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান একটা কিছু ধরে নেব, ধরো এটা এম, এম হচ্ছে ধ্রুবক, এম হচ্ছে ধ্রুবক সংখ্যা, অশূন্য ধ্রুবক ধরতে পারবে, এটা অশূন্য ধ্রুবক বলা যায়, এর কিন্তু বলা নেই সেরকম, ধ্রুবক বলে দেওয়া আছে, অশূন্য ধ্রুবক বললে ভালো, দেখ ঠিক আছে। আর কি বলা আছে, তোমাদের বলা আছে এইটা দেখো, এবং এইটা বলা আছে দেখো এক্স এক্স জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, এটি বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এটাকে আমরা সাজিয়ে বলতে পারি একবারে যদি আমরা সাজিয়ে নিতে হবে, এক্সটা দুটো দিক পজিটিভ আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এইটা হলো, আর এইটা থেকে এক্স আর বাকি দুটো যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস ওয়াই মাইনাস সমান কে ওয়াই জেড, এরকম পাবো কে ইন্টু ওয়াই জেড, কে সমান কে নট ইকুয়াল টু 0 লিখবো, ভেদ এই পাচ্ছি, এইটি পেয়েছি। তাহলে দেখো এটা পেয়েছি, তাহলে এক্স স্কোয়ার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে ওয়াই জেড। এবারে এখন কিন্তু তোমরা এইটাকে এইটা থেকে সরাসরি এরকম পাবে না, তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এখানের মধ্যে যেটা বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক, এখানে কিন্তু সেরকম এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিছু ছিল না, কিন্তু এখান থেকে আমরা সেটা আনতে পারি কীভাবে, না এই ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ারকে ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের আকারে লিখবো। তোমরা ক্লাস 7-এই এই সূত্র করেছো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা করেছো আগে। তাহলে কী করবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার প্লাস 4y জেড হয়ে যাবে, সমান কি হবে না কে ওয়াই জেড। এটা এইটাকে বাদ দিলে এইটা সমান হচ্ছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 4y, সেই মাইনাস আর এই মাইনাসের প্লাস হবে সেটা নিয়ে। এরপর দেখো এইটাকে এদিকে আনবো আর এই দুটোকে ওই দিকে নিয়ে চলে যাবো, দ্যাট ইমপ্লাইজ ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান দেখো 4 মাইনাস কে ইন্টু ওয়াই জেড হবে। তারপর আবার এদিক ওদিক করে দিয়েছি, মানে এই দুটোকে ডান দিকে নিয়ে গেছি, এইটাকে বাঁ দিকে নিয়ে এসেছি, দিয়ে আবার পুরো বাঁ দিকটাকে ডান দিকে, ডান দিকটাকে বাঁ দিকে করে দিয়েছি, তাহলে এরকম তাহলে কি পাচ্ছি, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হয়েছে, তাহলে কি পাচ্ছি দ্যাট ইমপ্লাইজ, এখানে দিয়েছি দ্যাট ইমপ্লাইজ ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান 4 মাইনাস কে ইন্টু ওয়াই জেড, ঠিক আছে 4 মাইনাস কে ইন্টু ওয়াই। তাহলে এবারে এই ওয়াই প্লাস জেড প্লাস এক্স সমান তো আমরা ধরেছিলাম এম, এটা ওয়াই এম ধরেছিলাম,
ইজ দেখো y প্লাস জেড মাইনাস এক্স, এইটা সমান হয়ে যাবে 4 মাইনাস a বাই m ইনটু y জেড। এটা তো ধ্রুবক, তাই ডিভাইডেড বাই এটা করে দাও, ডিভাইডেড বাই y জেড সমান 80 সমান লিখবে ধ্রুবক। কেননা দেখো কে ধ্রুবক আবার m ধ্রুবক, 4 তো ধ্রুবকই, তাহলে 4 মাইনাস a বাই m হচ্ছে ধ্রুবক। তাহলে এটা বাই এটা যদি ধ্রুবক হয়, অতএব আমরা পেয়ে যাচ্ছি y প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিজেস y জেড, y প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিজেস y জেড। বাট যদি x মাইনাস y মাইনাস জেড থাকতে পারতো, x মাইনাস y মাইনাস জেড থাকলে আমরা না এইটাকে জাস্ট এইটাকে ডান দিকে নিয়ে চলে যেতাম, আর কিছু করতাম না, এই পাশটা এরকমই রেখে দিতাম। তাহলে x প্লাস y প্লাস জেড আর x মাইনাস y মাইনাস জেড, এখানে k মাইনাস 4 ইন্টু y জেড, আর কিছু না, এখানে তাহলে k মাইনাস 4 বাই m হলো, এটা x মাইনাস y মাইনাস জেড বাই y জেড, এভাবেও কিন্তু হতে পারতো। মানে এটা এরকমই তো x মাইনাস y মাইনাস জেড ভ্যারিজেস y জেড দেখা, সেটাও কিন্তু হতে পারে, সেরকম হবে একই। তো এই রকমই আরেকটা অঙ্ক করাবো আমি, দেখো এর পরের অঙ্কটাই সেরকম আছে, খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। দেখো এরপরে 10 নম্বর একটু অন্যরকম আছে, এইটা যেমন বলা আছে সেরকম প্রমাণ করা হয়ে গেল, যদিও এটাতেও সেটা দিতে পারতো, সেরকমই একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এখানেও একটা জিনিস হতে পারতো, এখন এইটা তো 0 হতে পারতো না, যদি k এর মান 4 হয়ে যায় তাহলে তো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, k এর মান 4 হয়ে গেলে তাহলে এটা আমি বলতে পারি y প্লাস জেড মাইনাস এক্স সমান 0, মানে y প্লাস জেড সমান এক্স বলতেই পারি, অথবা বলতে পারি এইটা এরকম, এইরকম জিনিস এই পরের অঙ্কটাতে থাকবে। দেখো এখানে এরকম বলা আছে যে যদি x প্লাস y প্লাস জেড ইন্টু y প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু x প্লাস y মাইনাস জেড ভ্যারিজেস x স্কোয়ার y স্কোয়ার হয়, ভ্যারিজেস x স্কোয়ার y স্কোয়ার হয়, তবে দেখাও হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার, হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান z স্কোয়ার, নতুবা অথবা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার ভ্যারিজেস xy। দেখা দাও খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক। তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা থেকে কি খেয়াল আসছে তোমাদের, যে আগে এরকম জিনিস দেখেছো, এরকম ধরনের রাশি তোমরা আগে দেখেছো, এরকম মনে আসছে কি? মনে আসার কথা আসছে কি? আসেনি? মনে তোমাদের আসেনি এইরকম ধরনের জিনিস, এই ধরনের রাশি তোমরা যখন বীজগণিত করা শুরু করেছো তখনও না করলেও অন্তত এইতে হয়তো দেখে থাকতে পারো, বা তার উপরে 9-এ যদি বলি আমি, 8 অত 8, 7 অত দূর যদি না যায় পিছনের দিকে, তাহলে ওরা 9-এ কিন্তু এই ধরনের জিনিস অনেকটা দেখেছো। এই ধরনের জিনিস তোমরা দেখো, তোমাদের হেরনের সূত্র মনে আছে ট্রায়াঙ্গেলের, সেই ট্রায়াঙ্গেলের যে হেরনের সূত্র, ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয়, সেইখানে কিন্তু এই ধরনের একটা রাশি এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, সেটা করার সময়, সেই ফর্মুলাটা প্রতিষ্ঠা করার সময় তখন কিন্তু এই ধরনের একটা রাশি আমরা পেয়েছি। তোমাদের মনে আছে নাকি জানি না, হয়তো আছে বা নেই, সেরকম কিন্তু এখানে এই ধরনেরই জিনিস আছে। তো আমাদের এইটা দেওয়া আছে, সেটা তো এই ধরনের যদি মানে ট্রায়াঙ্গেলের, এখানে তো সেই রকমের ব্যাপার নয়, এখানে একটা অন্যরকম অন্য অঙ্ক, অন্য পরিস্থিতি, এখানে অন্যরকমভাবে ব্যাপারটাকে ডিল করতে হবে। ঠিক আছে, দেখো সেটা কীভাবে হবে। এখানে দেওয়া আছে তোমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিজেস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা দেওয়া, তো এই যে রাশিমালাটা হয়, সেই রাশিমালা লিখে দিলে হয়তো দেখা যাবে সেখান থেকে পড়া একটু মুশকিল হয়তো হয়ে যাবে, সেখান থেকে পড়া কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। সেই জন্যেই
এইটাকে কীভাবে করবে দেখো, কিন্তু দুটো ইয়েতে সাজিয়ে দাও, দুটোতে সাজিয়ে দাও, একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড করতে হবে। আবার এই দুটো থেকে একটা করতে হবে, মানে এইটা থেকে একটা আর এই দুটো থেকে একটা করতে পারছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ব্যাপারটা করতে পারবো। দেখো আমরা কি পাবো, দ্যাট ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু দেখো এইটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হলো। তারপরে এইগুলো থেকে দেখো এটা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এরকম পাবে। এর সমান আমরা লিখে দিচ্ছি কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কি লিখবো না, কে নট ইকুয়াল টু 0 এর ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ক্ষেত্র লেখা হবে। এই ব্যাপারটা এসে কারণ এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে করো, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আসছে, আর এটা কি আছে, এটা আসবে জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এরকম আসবে সমান দেখো কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ঠিক আছে, এইরকম পেয়েছো। এখনো কিন্তু পুরোপুরি ব্যাপারটা আসে কি হবে তাহলে, এখানে দেখো, এখানে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবে, এরকম পাবে। দেখো এখানে এরকম পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর প্লাস 2xy, এরকম পাচ্ছ। এইখানে কি পাবে, এখানে পাবে, এখানে তুমি করো, হ্যাঁ এখানে তুমি মাইনাস কমন নিয়ে নাও আর কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2xy, এরকম পাবে সমান মাইনাস কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বোঝা গেল? জানি আমি অ্যাকচুয়ালি এটাকে -1 দিয়ে গুণ করেছি, এই বাম পক্ষটাকে -1 দিয়ে গুণ করেছি, এইখানে করেছি এইটাকে, তাহলে এইটা মাইনাস এটা হয়ে যাবে, তো সেটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আর এটা তো মাইনাস জেড স্কোয়ার, আর এটা তাহলে -1 দিয়ে গুণ করলে এইটা আসছে, তাহলে এই জিনিসটা এসছে। এবার দেখো তো এই যে কেন এটা করলাম জানো, এই যে দেখো এখানে এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো সেইখানে এই জিনিসটা এখানে এসছে, তাহলে এখানে কি পাচ্ছ না, এখানে দেখো পুরোটা হয়ে যাচ্ছে কিরকম, এইটাকে যদি তুমি এ ধরো তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এরকম পেয়েছো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান দেখো মাইনাস এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম পেয়েছো। জিনিসটা এরকম এসেছে, a প্লাস বি, বিটা হচ্ছে 2xy, এখানে a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার। তুমি এটা এই পাশে কি বলছো, কি পাবে, আমি একটু উপরেরটা মুছি, নাহলে নিচে দেখা যাবে না। দেখো এবার উপরের অংশটা একটু মুছলাম, তাহলে দেখো এইটা ওপাশে নিয়ে চলে যাও, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার সমান কি এসেছে না, সমান এসেছে দেখো 4 মাইনাস a ইনটু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি k সমান 4 হয়ে যায়, যেটা বলছিলাম আগেরটাতে, k সমান 4 হয়ে গেলে 0, এবারে লিখবে অতএব হয় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার সমান 0, এখানে লিখে যখন k সমান 4, হ্যাঁ, বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z স্কয়ার, আর অথবা কি হবে, k যদি নট ইকুয়াল টু 4 হয়, k নট ইকুয়াল টু 4 হলে কি হবে না, k নট ইকুয়াল টু 4 হলে দেখো এইটা সমান ধ্রুবক ইনটু x স্কয়ার y স্কয়ার এরকম হচ্ছে, কি হচ্ছে k নট ইকুয়াল টু 4 হয়, তাহলে কি হচ্ছে, এটা ধ্রুবক হয়ে যাবে, অশূন্য ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে এইটা বাই এইটা সমান এর ধ্রুবক হয়ে যাবে, এটা ভ্যারিয়েন্স আসবে। অথবা বলবে
এইটা যদি এটা হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার ভ্যারিজ অ্যাজ x স্কয়ার y স্কয়ার হবে। এটি হবে কি নট ইকুয়াল টু 4 হলে এটি হবে, বলে এইটা হবে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ভ্যারিজ অ্যাজ x স্কয়ার হবে। এটা আমরা করতে পারি, সেই অবখাপন করে দিতে পারি। হ্যাঁ, দুটো যেমন এন এর মান আমরা বলেছিলাম x টু দি পাওয়ার n ভ্যারিজ অ্যাজ y টু দি পাওয়ার n হবে। n যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। সেগুলো ভগ্নাংশ করেছে, হোল টু দি পাওয়ার হাফ করে দিয়েছে, করে দিলে এই চলে আসবে। দেখো এটি ব্যাপারটি হচ্ছে, ঠিক আছে। একটু অঙ্কটা বড় কিন্তু খুব একটা কঠিন হয়েছে। এরপরে দেখো এইটাও খুব ভালো অঙ্ক, পরে অনেক সময় খুব সোজা, খুবই সহজ। দেখো এরকম আছে যে x প্লাস বিওয়াই, এটা 11 নম্বর, x প্লাস বিওয়াই ভ্যারিজ অ্যাজ xy, এরপরে রুট ওভার xy ভ্যারিজ অ্যাজ রুট ওভার xy বলে দেখাতে হবে, বলে দেখা হয় ax স্কয়ার প্লাস by স্কয়ার সমান এই ভ্যারিজ অ্যাজ xy, এইটি দেখাবে। এখানে অবশ্যই a b ধ্রুবক বলা আছে, a b ধ্রুবক এইটি বলা আছে। কিন্তু ভালো অঙ্ক, খারাপ নয়, কঠিন নয় অঙ্কটা, কিন্তু দেখে মনে হবে যেন কঠিন, দেখে কিন্তু মনে হবে যেন কঠিন। দেখো কীভাবে হবে। দেখে কিন্তু মনে হবে এটা কঠিন। দেখো কি বলা আছে না, x প্লাস বিওয়াই ভ্যারিজ অ্যাজ রুট ওভার xy, এই বলা। খুব অসুবিধা কিছু নেই কিন্তু, এটা এমন কিছুই নয়। দেখো এখানটাতে আমি লিখছি দ্যাট ইমপ্লাইজ x প্লাস বিওয়াই সমান k ইনটু রুট ওভার xy, k নট ইকুয়াল টু 0, ধ্রুবক। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এমন কিছু নয়। আমি কি করব না, রুট ওভার xy, রুট ওভার xy কে ভাগ করব, রুট ওভার xy দিয়ে ভাগ করে দেব না, শুধু y দিয়ে ভাগ করব, জাস্ট y দিয়ে ভাগ করব। দেখো কি হবে, তাহলে a ইনটু x বাই y হবে, সেটাকে আমি লিখছি রুট ওভার x বাই y তার হোল স্কয়ার মাইনাস k ইনটু, দেখো এটাকে y দিয়ে ভাগ করলে রুট ওভার xy বাই y, তাহলে একটা রুট y থেকে রুট ওভার x বাই y হবে, তাহলে k ইনটু রুট ওভার x বাই y প্লাস b সমান b। মানে অ্যাকচুয়ালি আমি এটাকে y দ্বারা ভাগ করেছি। আগে একটা এরকম অঙ্ক দেখেছিলাম, সেটা y স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এখানে y দিয়ে ভাগ করেছি। তাহলে দেখো তো এটা রুট ওভার x বাই y এর একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। দ্যাট ইমপ্লাইজ রুট ওভার x বাই y সমান কি হবে না, b প্লাস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম পাচ্ছি। তো এটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক অবশ্যই না, যেহেতু k a b সব ধ্রুবক, তাহলে কি পাচ্ছ না, রুটে x ভ্যারিজ অ্যাজ রুট y, তার মানে দ্যাট ইমপ্লাইজ x ভ্যারিজ অ্যাজ y, x ভ্যারিজ অ্যাজ y স্কয়ার করে দিলাম, দুপক্ষকে স্কয়ার করে দিয়েছি, মানে পাওয়ারটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। দ্বিগুণ করে দিলে এটা হয়ে গেছে x ভ্যারিজ অ্যাজ y হয়ে গেছে। তার মানে কি, দ্যাট ইমপ্লাইজ x সমান কত না my ধরতে পারো, m নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, m নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, তাহলে x সমান my হয়ে গেল। আর x সমান my হয়ে গেলে আর কিন্তু ব্যাপারটা কিছু নেই। দেখো এখানে কত পাওয়ার দিবে, x স্কয়ার প্লাস by স্কয়ার বাই xy, দেখো কত হয়, এটি সমান কত হয়, যদি xy বিচ্ছিন্নভাবে ভাগ করি, এটা বাই এটা করলে একটা x কাটবে, আর এটা বাই এটা করলে একটা y কাটবে, তাহলে কি হবে a ইনটু x বাই y হবে b ইনটু y বাই x হবে। তাহলে দেখো m প্লাস b বাই m, কেন আমি x বাই y কত বলেছি, x বাই y বলেছি m,
তাহলে এম প্লাস বি বাই এম এটাও ধ্রুবক। যেহেতু বলে দেবে যেহেতু এ বি এম ধ্রুবক এটা বলে দেবে, অতএব দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা ভালো করে পড়বে, কিন্তু বইতে নাই, এটা তোমাদের পাঠ্য বইতে নেই। সাধারণত এইসব মাধ্যমিকটা পড়ে না, একটু হায়ার লেভেলে পড়ে। যদি কেউ এই ট্যালেন্ট টেস্ট দিতে চায়, মানে ন্যাশনাল যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হয় এনটিএসসি, সেই এনটিএসসি পরীক্ষাতে থাকতে পারে, ঠিক আছে? এনটিএসসি পরীক্ষাতে কিন্তু থাকতেই পারে, সেখানে ভালো ভালো অঙ্ক পড়ে, তোমাদের মাধ্যমিকে পড়ে, ঠিক আছে? দেখো এবারে কী বলছে। এবার আরেকটা অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক, এটা করে তোমাদের আজকে আমি স্টপ করবো। তারপর তোমাদের কাজ দিয়ে দেওয়া হবে, বাকি কাজ আগের দিনেরটা পেন্ডিং হয়ে গেছে, সেই আগের দিনটাও পেয়ে যাবে, আজকের দিনটাও পেয়ে যাবে, দুটো অ্যাসাইনমেন্ট একসঙ্গে পেয়ে যাবে, দুটো করে নেবে। দেখো এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস জেড, এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস জেড। আবার বলা আছে জেড প্লাস ওয়াই ধ্রুবক, ওয়াই ধ্রুবক এবং জেড প্লাস এক্স ভ্যারিসেস ওয়াই, সরি হ্যাঁ জেড প্লাস এক্স ভ্যারিসেস ওয়াই, জেড ধ্রুবক, জেড ধ্রুবক বলে দেখাও, বলে দেখাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, না ওয়াই প্লাস জেড ভ্যারিসেস এক্স হবে নাকি, না এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড, যখন ওয়াই আর জেড উভয়ে চলো, ওয়াই ও জেড উভয়ে চলো, এরকম খুব সোজা অঙ্ক, এটা কঠিন নয়, মোটেই কঠিন নয় অঙ্কটা। আমরা যৌগিকদের উপপাদ্য কাজে লাগাবো, কিন্তু তার আগে সেটা দেখ দেওয়া আছে যে এক্স দুটোকে সম্পর্ক দেওয়া আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে জেড, আরেকটা দেওয়া আছে জেড প্লাস এক্স এর সঙ্গে ওয়াই, এই দেওয়া আছে। এইখানে কিন্তু জেড ধ্রুবক বলা আছে, আর এখানে ওয়াই ধ্রুবক বলা আছে, ওয়াই কে ধ্রুবক বলা আছে, ঠিক আছে? তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই ভার্সেস জেড, ওয়াই ধ্রুবক এই বলা আছে। দ্যাট ইমপ্লাইজ দেখো আমরা কি পাবো না x প্লাস ওয়াই সমান q1 জেড পাবো, ওয়াই ধ্রুবক, ওয়াই ধ্রুবক, আর এখানে আছে দ্যাট ইমপ্লাইজ জেড প্লাস x সমান q2 ওয়াই পাবো, জেড ধ্রুবক এই আছে। দেখো এখানে যদি জেড যোগ করি, জেড তো যোগ করতেই পারি, কোনো অসুবিধা নেই, জেড যোগ করলে আমরা কি পাবো না x প্লাস ওয়াই প্লাস জেড সমান k1 প্লাস 1 ইনটু জেড পাবো। দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস জেড, ওয়াই কিন্তু ধ্রুবক বলাই আছে, এটার ক্ষেত্রে ওয়াই ধ্রুবক, এটার ক্ষেত্রে ওয়াই ধ্রুবক বলা আছে। আবার দেখো এইখানেও আমরা পাচ্ছি যদি ওয়াই যোগ করে দিই তাহলে z প্লাস এক্স প্লাস ওয়াই সমান k2 প্লাস 1 ইনটু ওয়াই, তার মানে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড ধ্রুবক। এবার দেখো ব্যাপারটা চলে এসেছে, আমাদের তো সমান হয়ে গেছে যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা x প্লাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস জেড যখন ওয়াই ধ্রুবক, আবার x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই যখন জেড ধ্রুবক, তাহলে আমরা যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী কি লিখতে পারি? অতএব লিখতে হবে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, ভেদের উপপাদ্য অনুযায়ী কি পাবো? অনুযায়ী আমরা লিখতে পারবো কি না x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। শুধু এইটুকু লিখলে হবে না, যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল বা উভয়ই চলল, এটুকু লিখে, ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমাদের ভেদ চ্যাপ্টারটা আমি এখানে শেষ করলাম। যদিও আরও কিছু অঙ্ক করানোর আমার ইচ্ছা ছিল, দেখা যাক যদি পাওয়া যায় আরেকদিন চেষ্টা করবো, আরেকদিন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি আরও কিছু বাড়তি অঙ্ক
খুব ইন্টারেস্টিং অঙ্ক করানো যায়। আমি একটু ইন্টারেস্টিং বলে রাখি কী দিক দিয়ে ইন্টারেস্টিং। এরকম একটা অঙ্ক আছে, জাস্ট বলে রাখছি যে একটা আমরা যারা চাকরি করি তাদেরকে আয়কর দিতে, ট্যাক্স দিতে, ঠিক আছে। তো সেইখানে এরকম একটা অঙ্ক হয় যে আয়ের সঙ্গে করের একটা এরকম একটা সম্পর্ক দিয়ে দেয়, দিয়ে বললো যে যখন এত টাকা সে আয় করে তখন তাকে এত টাকা দিতে হয়, তাহলে তার এত টাকা আয় হলে দেখাও যে সে দেউলিয়া হয়ে যাবে, এরকম একটা অঙ্ক হয়। দেউলিয়া হয়ে যাওয়া মানে তার আয় কর যেটা দিতে হবে সেটা তার আয়ের থেকে বেশি, তাহলে সেটা দেউলিয়া হয়ে যাওয়া বলে। যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তবেই মানুষ দেউলিয়া হয়ে পড়ে, সেরকম একটা অঙ্ক হয়। আবার এরকম একটা অঙ্ক হয়, এই একটা মালগাড়ি তাতে যতগুলো ওয়াগন থাকে তার সঙ্গে তার গতিবেগের একটা সম্পর্ক হয়। তো এরকম একটা আছে যে ম্যাক্সিমাম কতগুলো ওয়াগন তার সঙ্গে যুক্ত করা যেতে পারে, এরকম একটা অঙ্ক হয়। আবার এরকম একটা অঙ্ক আছে, একটা হিরে খণ্ড আর কি, হিরে ডায়মন্ড, সেটা যখন অখণ্ড হয় মানে যেটা হিরেটা বাজার থেকে কেনা হয়, সেই হিরেটা তার মূল্যটা তার ওজনের সঙ্গে হয়তো একটা সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে হোক বা যাই হোক একটা সম্পর্কে, ব্যস্ত সম্পর্কে নয়, ওটা ওজনের সঙ্গে, ওজনের বর্গের সঙ্গে বোধহয় সরল থাকে, এরকম একটা আছে। দিয়ে বললো সেই হিরেটা হয়তো অসাবধানতাবশত হাত থেকে পড়ে কয়েকটা টুকরো হয়ে গেল, মানে হিরের মূল্যটা কিন্তু ওজনের সঙ্গে হয়, ক্যারেটে হয়, ঠিক আছে, ক্যারেট অনুযায়ী হয়, যত ক্যারেট হিরেটা সেই অনুযায়ী তার মূল্য হয়। তো স্যার যখন ভেঙে কয়েক টুকরো হয়ে গেল, তার মানে তার ওজনগুলো কমে গেল, কারণ সেগুলোর মূল্য কিন্তু আর অত থাকবে না, বা সবগুলোকে যোগ করেও মূল্যটা অত আর হবে না, কেননা ওজনের সঙ্গে ওজনের বর্গের সঙ্গে হয়তো সরল বেঁধে আছে, এরকম বলা আছে। তো সেক্ষেত্রে একটা অঙ্ক হয় যে তাহলে সেক্ষেত্রে যে পড়ে গিয়ে 3 টুকরো হয়ে গেল বা 5 টুকরো হয়ে গেল, তাহলে কত ক্ষতি হলো, এরকম একটা অঙ্ক হয়। এই অঙ্কগুলো আমার করানোর ইচ্ছা আছে, যদি পারি পরে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অ্যাসাইনমেন্টগুলো ভালো করে নেবে, ঠিক আছে।